আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ গোম ইনস্টিটিউটে কিন্তু আরও একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড হয়েছে। এইখানেও কিন্তু প্রায় 20টি পোস্টে আবেদন করা যাবে। তো চলুন সরাসরি আমরা আবেদনটি দেখে নিই, কারণ এখানে কিন্তু আপনার কাঙ্ক্ষিত জবটাও থাকতে পারে। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, নসিবুদ্দিন দিনাজপুর 5200। এখানে কিন্তু আপনাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেস সেটা কিন্তু দেখা যাচ্ছে www.bwmri.gov.bd। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন আগ্রহী ব্যক্তিদের বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত সত্ত্বে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এটা অবশ্যই আপনারা আবেদন করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু অস্থায়ীভাবে, এটা কিন্তু পরবর্তীতে স্থায়ীকরণ করা হবে। এইখানে দেখেন 20টি পোস্ট আছে। আমি শিক্ষাগত যোগ্যতা আমি স্ক্রিনশট দিয়ে দেবো, সেখান থেকে আপনারা শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নিন। আমি শুধু পদ এবং পোস্টগুলো সম্পর্কে আলোচনা করে দিয়েছি। সিনিয়র সহকারী পরিচালক এখানে নেবে একজন। 2 নম্বর আছে বৈজ্ঞানিক কর্মকর্তা, এটা বেতন গ্রেড কিন্তু 9, এখানে নেবে মোট 6 জন। খামার তত্ত্বাবধায়ক নেবে 9 গ্রেডের 4 জন। সহকারী পরিচালক 9 গ্রেডের, এখানে নেবে 2 জন। মেডিকেল অফিসার নেবে 1 জন। সহকারী প্রকৌশলী এখানে নেবে হলো 2 জন। আচ্ছা, মেডিকেল অফিসার এটা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক MBBS ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় 3য় শ্রেণী বিভাগ বা সমান গ্রহণযোগ্য নয়। সেজন্য অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা অবশ্যই PDF ফাইলের সাথে মিলিয়ে নেবেন। সহকারী প্রকৌশলী এখানে বেতন গ্রেড হলো 9, এখানেও নেবে কিন্তু 2 জন। সহকারী মেনটেন্যান্স এখানে নেবে 1 জন। এখানে সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার এখানে নেবে 1 জন। হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে নেবে 1 জন। বেতন গ্রেড 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা। উপসহকারী প্রকৌশলীতে নেবে 3 জন। আর ব্যক্তিগত সহকারী এইখানে নেবে কিন্তু 1 জন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনন্য 2য় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি প্রাপ্ত থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শুরু কিন্তু 11,000 টাকা থেকে। হিসাব রক্ষক পদে নেবে 1 জন। প্রধান সহকারীতে নেবে 1 জন। আপনার উচ্চমান সহকারীতে নেবে 3 জন এবং বৈজ্ঞানিক সহকারীতে নেবে 15 জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট হইতে কৃষি বিজ্ঞানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা, তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় 3য় শ্রেণী বা বিভাগ বা সমান গ্রহণযোগ্য নয়। বৈজ্ঞানিক সহকারী হিসেবে যিনি কাজ করবেন। অডিটর হিসেবে নেবেন কিন্তু 1 জন। এখানে বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। আর কম্পাউন্ডারে নেবেন হলো 1 জন, বেতন গ্রেড 15। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীকে নেবেন হলো 5 জন। টেকনিশিয়ানে নেবেন 1 জন। স্টোর কিপারে নেবেন 1 জন এবং অফিস সহায়কে নেবেন 8 জন। এই অফিস সহায়ক পোস্টের শিক্ষাগত যোগ্যতাটা আমি একটু দেখে দিই। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইলেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে অনেকে বলতে পারেন যে অস্থায়ী পরবর্তীতে জব চলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি, এটা আপনাদেরকে পুরো ক্লিয়ার করা হবে ইন্টারভিউ বোর্ডে। এবং এখানে একটা চুক্তিপত্র থাকবে, সেই চুক্তির কত বছর মেয়াদ, আপনারা কতদিনের জন্য সেখানে জয়েন করতেছেন এবং পরবর্তীতে আপনাদের জবটি স্থায়ীকরণের কোনো সুযোগ আছে কিনা, সব তথ্যও কিন্তু সেখানে দেয়া থাকবে। আর এখানে কিন্তু আবেদন করা যাবে সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স কিন্তু 32 বছর। এবং 1 নম্বর পদের আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ 35 বছর। আর 2 থেকে 20 নম্বর পদে আবেদনকারীদের বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হইতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। কোটার ক্ষেত্রে সরকারি বিধি যেটা আছে সেটা দিয়ে কিন্তু ওরা হলো কার্য সম্পাদন করবে। এবং আবেদনের সর্বশেষ সময় হচ্ছে হলো 20 জুলাই 2025 বিকাল 5টা। আজকে হলো 17 তারিখ, এখনো কিন্তু বেশ কয়েকদিন সময় আছে। তো অবশ্যই চেষ্টা করবেন যে নির্দিষ্ট সময়সীমার আগে আপনার আবেদনটি কমপ্লিট করার জন্য। এইসব আবেদনগুলো কিন্তু এর আগেও আপলোড করা হয়েছে, তারপরেও কিন্তু আমি আরও একবার পুনরায় এগুলো আপলোড করতেছি এই কারণ ডেডলাইন নিকটে হওয়ার কারণে কিন্তু অনেকে ভুলেও গেছেন। তো আমি এইগুলো সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য চাকরির আবেদনগুলো পুনরায় আরও একবার পাবলিশ করতে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।